ভাইয়ের আমার, এখানে স্লোগান দিয়েছেন, ওখানে নৌকার স্লোগান দিয়েছে, দইরা থাপড়া গাল ফাটা ফালা দিবেন, ওই নৌকার আর ই নাই, এটা শেষ হয়ে গেছে। এটা আওয়াজ করবে তার দাঁত ভেঙে দিবেন একবার। জীবনে বহু জ্বালাইছে আলেমদেরকে, ঠিক না? বড় বড় আলেমকে মেরে ফেলেছে, সাইদির মতো আলেমকে ওরা বিষ পোষক করে মেরে ফেলে দিয়েছে। ইসলামের অপূরণীয় ক্ষতি করেছে ওরা, ঠিক কিনা? কারণ ইসলামের বিরোধিতা করে এই পৃথিবীতে নমরুদ আর ফেরাউন টিকে থাকতে পারে নাই। তোমরা তো ছাতা ফাতা, তারাও টিকতে পারে নাই। আল্লাহ পাক সুবায়ে সুবায়ে মেরেছে, নমরুদকে জুতা পেটা করে শেষ করে দিয়েছে, আবু জেহেলকে শেষ করে দিয়েছে। মুসলমান ভাইরা, ইসলামের সাথে যারা যুগে যুগে কালে কালে ওলামায়ে কেরামের সাথেও যারা এই ধরনের ব্যবহার করবে, তারা যেমন ইতিহাসের রাস্তাগুলো নিক্ষিপ্ত হয়েছে, আজও তারা ইসলাম নিয়ে কটূক্তি করবে, ওরাও ইতিহাসের রাস্তাগুলো নিক্ষিপ্ত হয়ে যাবে। 16 বছর পর্যন্ত আমাদের মেরে জেল দিয়া তারাইতে পারে নাই, 45টা মিনিট থাকতে পারো নাই। এত বেয়াদবি আর বরদাস্ত করা হবে না। যারা রাজি আছো দু হাত উঁচু করে দেখাও। জিবরাইল বলে, আল্লাহ তোমার নবী কিন্তু সন্তানকে শেষ করলো, কয় জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। দৌড়ে আসতেছিল আর বলতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল নবী বললেন ওয়ালিল্লাহিল হামদ। এই জিবরাইলের, ইব্রাহিম নবীর আর ইসমাইল নবীর এই শব্দগুলো এখনো পর্যন্ত জিলহজের 9 থেকে 13 তারিখে আসর পর্যন্ত আমরা যা পড়লাম, ঠিক কিনা? এটা কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবী যতদিন আছে অতদিন থাকবে। তাদের কোরবানির স্মৃতি এর বিতরিত এগুলো থাকবে। যেমন তার সন্তানকে কোরবানি হোক, এটা আল্লাহ যেমন চায় নাই, আল্লাহ চেয়েছে তার মনের ঈমানি চেতনা আর জজবাটা তিনি কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তোমার স্বপ্ন সত্যে পরিণত হয়ে গেছে, তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ওই দিন যদি ইসমাইল যদি কোরবানি হইতো, আমি গিয়ে নজরুল এতদিন থাকতাম, মোটা কাটা যেন দেহে আমাকে আগে দিত। হ্যাঁ, আবার আগে দেখছি কুইরা গরু 7 ভাগে কোরবানি করছে। আমার মনে আছে আমরা যখন ভাগ হইলাম 7 ভাগে, 5-7টা পাই 300 টাকা দিয়া এমন কুইরা গরু কিনছি, কিন্তু ওই গরুর গোস্ত যে স্বাদ পাইছি ওই স্বাদ আর এখন নাই, ঠিক না আমার ভাইরা? এই জন্য আল্লাহ পাক প্রতিটি মানুষের জন্য কল্যাণী পছন্দ করেন। গড ইজ গুড ফর ম্যান, মানুষের জন্য যা কল্যাণ আমার আল্লাহ এটিই চান। সুবহানাল্লাহ পড়লেন না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমল যদি খারাপ হয়ে যায় তখন তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি বারবার আপনাদেরকে বলতেছি, এখনই আমি আমার আলোচনা শেষ করছি। যারা বাড়ির ভিতরে খোঁজ গল্পে মেতে আছেন তাদেরকে মাহফিল আসার জন্য শেষবারের মতো অনুরোধ করতেছি। এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ধুকুরে বেড়া নিবাসী স্বনামধন্য আলেমে দ্বীন, আপনাদের প্রায় সবারই পরিচিত মুখ, হযরত মাওলানা নজরুল ইসলাম শেরজি সাহেব। سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির
الرحيم يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله সকলে পড়েন حسنة جميع خصاله কি শিয়াম না বাড়িওয়ালার নাম শিয়াম না রূপনাই উত্তরপাড়া মোহতারাম শিয়াম মোহাম্মদ আলীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী কোরআনুল কারীমের মাহফিলের আজকের প্রথম রজনীর সম্মানিত সভাপতি সাহেব দিগার হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দোয়ার খনি মাথার মুকুট মুরুব্বিয়ানে কেরাম অন্তর থেকে ভালোবাসি প্রিয় যুবক ভাইয়েরা কচি কাঁচা ছেলে মেয়েরা পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা রাহিমাকুমুল্লাহ সকলে বলে আমিন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ প্রদত্ত কোরআনুল কারীমের মজমায় জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ করে দিলেন। এজন্য মহান মনিবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা কারীম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিলাম। প্রিয় উপস্থিতি, বর্ষ পরিক্রমার মধ্য দিয়ে একটি বছর পর ঈদুল আজহার পরে দ্বীনি মজমায় আমাদেরকে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে কিছু মানুষকে আল্লাহ কবুল করেছেন। এজন্য পুনরায় আল্লাহর দরবারে একেবারে দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা কারীম আল্লাহ পাক শুকরিয়া আদায় করে নিলাম। কোরবানি শিক্ষাটা আমাদের কতটুকু অর্জিত হলো এটা দেখার বিষয়। আর বিশেষ করে কোরআনুল কারীমের মাহফিলে যদি গরমের দিন, তারপরে ফ্যান দেওয়া আছে, আরামের অবস্থায় আছে, তারপর আলোকসজ্জা করা আছে, আশেপাশের লোকগুলো ইচ্ছে করলে এখানে এসে বসতে পারে। বাড়িতে যেমন ফ্যান চলতেছে এখানেও ফ্যান চলতেছে। তো এখানে আসলে পরে প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ তাআলা নেকি তার আমলনামায় দিতেন। সুবহানাল্লাহ, ঠিক না? এবং ভালো কাজে বাধা আসলে মনে করেও সেই কাজের সফলতা আছে। কিছু মানুষ আছে রূপ ধারণ করে বাধা দেয় বিভিন্ন ধরনের। আল্লাহ রসুলের সময়ও বাধা যারা দিয়েছে তারা ছিল আবু জেহেলরা, তারা ছিল আবু জেহেলের অনুচর, তারা ছিল। কিন্তু আজকে আবু জেহেল তো নাই, কিন্তু প্রেতাত্মারা আছে না? নাই, প্রেতাত্মারা আছে। অনেক মানুষ সুরুদ ধরেও বাধা দেয়, কিন্তু বাধা দিয়ে
তারা জাহান্নাম কামাই করবে। আর বাধাকে উপেক্ষা করে যারা কোরআনের মজমা ঠিক রাখবে, এইগুলো করার জন্য জেদ থাকবে, আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে ঈমানি চেতনা জজবা দান করবেন। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ তাআলা সত্য নবী পাঠিয়েছিলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চয়ই সে একজন সত্যবাদী নবী ছিলেন। নবী যে সত্যবাদী ছিলেন এ কথা বললেন কে? আল্লাহ নিজেই বললেন। এই নবী অন্তত 4 থেকে 5 জায়গায় সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। বড় বড় পরীক্ষা। প্রথম পরীক্ষা ছিল তার নিজের বাড়ির থেকেই। কথাগুলো শুনেন, তারপর আমি সামনে নিয়ে আসতেছি। সবচেয়ে পরীক্ষা যে নিজের বাড়িতে, যেই বাড়িতে জন্মগ্রহণ করলেন, বাবা ছিল মূর্তি পূজক, মূর্তি নির্মাতা, ঠিক না? নির্মাতা এবং বিক্রেতা। মূর্তি বানাতো এবং নির্মাণ করত এবং বিক্রি করত, হাট বাজারে নিয়ে যেত, বেচাকেনা করত। তাহলে শিরিক আর বেদাত নিমজ্জিত যেই ফ্যামিলিতে, গোটা জাতি শিরিক বিদাতের পক্ষে, সেই বাড়িতে আল্লাহ পাক পাঠাইলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে শিরিক আর বিদআতকে, অপসংস্কৃতিকে মূলোৎপাটন করে আল্লাহর তৌহিদের শিকড়কে মজবুত করে গাড়ার জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এবং সেই সাথে এই কাজ করতে গিয়ে পদে পদে বাধার সম্মুখীন হয়েছিলেন। আর সেই বাধাকে উপেক্ষা করে কাজ করেছিলেন, সাহায্য করেছিলেন কে? আল্লাহ। এমনকি নিজের বাবা পর্যন্ত বলল, এই ছেলে, তুমি যে দাওয়াত দিচ্ছ, কেন তুমি দাওয়াত দিচ্ছ? আমাদের যে প্রভু নমরুদ, সে তো নারাজ হয়ে যাবে। দেখেন, একটা নিয়ম আছে, দাওয়াত দেওয়ার নিয়ম হচ্ছে আগে নিজের বাড়ির থেকে, ঠিক না? আগে নিকটস্থদের থেকে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يضر ولا। আল্লাহ পাক বলেন, إذ قال لأبيه يا أبت لم تعبد। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে ডাক দেয়া বললেন, ও আমার বাবা শোনেন, কেন আপনি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, যার পূজা আপনি করেন, যার ইবাদত আপনি করেন, সে তো শোনে না, ঠিক না? মূর্তি কি কথা শোনে? না। মূর্তির উপরে যদি কোনো পাখি বসে পেশাব করে বা পায়খানা করে, তাড়ায় দেওয়ার ক্ষমতা আছে? তাও নাই। যাকে পেশাব পায়খানা করে দিলেও তার আবার ক্ষমতা নাই। এমন জিনিসের পূজা আপনি কেন করেন? ওয়ালা ইবসিরু, সে তো চোখেও দেখে না। ওয়ালা ইগনি আনকা শাইয়া, সে কাউকে উপকারও করতে পারে না এবং কারো ক্ষতিও করতে পারে না। মূর্তি উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তার পূজা কেন করেন? এই যে দাওয়াতি মিশন শুরু হলো, দাওয়াতের কৌশল, এবং তাকে বললেন কেন এই কাজটা করেন? নিজের সন্তানের এই দাওয়াত দেওয়ার কারণে নিজের বাবা হুমকি দিয়ে বললে, ছেলে শোনো, কেন তুমি দাওয়াতের বিরোধিতা করো? এজন্য তো আমি বড় পারিশ্রমিক পাই, নমরুদ আমাকে অনেক টাকা পয়সা দেয়, সুতরাং আমি রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হই, কেন তুমি এই কাজটা করলে? এ কথা বলার কারণে তিনি রাগান্বিত হলো। নিজের সন্তানকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু সেই হত্যার ষড়যন্ত্র তাকে ইসলামের পথ থেকে বাধা দিয়ে রাখতে পারে নাই। এটাই হলো ইমানের বিষয়। ইমানের জজবাটা কি? একটা মানুষকে মেরে ফেলতে পারে, আপনাকে যদি মেরেও ফেলে দেয়, তাহলে কি আপনি মূর্তি পূজাকে সমর্থন করবেন? না। মেরে ফেলে দিতে পারে, পোড়ায়ও দিতে পারে, জেলেও দিতে পারে, জুলুম করতে পারে, নির্যাতন করতে পারে, আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়েও দিতে পারে। তারপরও ইমানদাররা ইমানের উপরে, ইসলামের উপরে অবিচল থাকবে। এটাই হচ্ছে ইমানের পাওয়ার। এরকম পাওয়ার আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সেই আল্লাহ পাক আছে না নাই? আছে।
নিজের ছেলে বাবাকে এই কথা বললেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম, হে আমার পিতা। নিজের সন্তান হযরতের ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেছে, হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি। আর ইব্রাহিম নবীর কাছে যে জ্ঞান এসেছিল এটা কার জ্ঞান? কথা বলো ভাই, আল্লাহ পাকের জ্ঞান। সুতরাং যে জ্ঞান আমার কাছে এসছে আপনার কাছে এটা আসে নাই, সুতরাং আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, আপনি আমাকে অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাওয়িয়্যা, আপনি যদি এই পথ অনুসরণ করেন তাহলে এটাই হচ্ছে সরল সঠিক পথ, এটাই হচ্ছে ঈমানের পথ, এটাই হচ্ছে ইসলামের পথ। এই পথ অবলম্বন করলে পরকালের জীবন আপনার কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা ভালো দাওয়াত দিল না খারাপ দাওয়াত দিল? ভালো দাওয়াত দিল। ভালো দাওয়াত দেওয়ার পরে তিনি এমন বিরোধী শুরু করলো যে তুমি যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ না করো তাহলে কিন্তু এমন শাস্তি দিব, লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, পাথর মেরে তোমাকে হত্যা করা হবে। নাউযুবিল্লাহ পড়ে দিলেন কালেমার দাওয়াত, তাকে পাথর মেরে হত্যা করতে চাইলো। তাহলে হক আর বাতিলের সংঘর্ষ ছিল, ঠিক কিনা? এখনো আছে না নাই? কিছু মানুষ হকের পক্ষে আর কিছু মানুষ আছে বেহকের পক্ষে, কিছু মানুষ সত্যের পক্ষে, কিছু মানুষ অসত্যের পক্ষে। সত্যকে প্রতিষ্ঠা করতে চায়। দেখেন, আমি একটা খুব বড় কথা বলি, মনে করেন না কিছু। প্রিয় ভাইয়ের আমার, এখানে স্লোগান দিয়েছেন, ওখানে নৌকার স্লোগান দিয়েছে। দইরা থাবড়া গাল ফাটা ফালা দিবেন, ওই নৌকার আর নাই, এটা শেষ হয়ে গেছে। এটা আওয়াজ করবে তার দাঁত ভেঙে দিবেন একবার। প্রিয় মুসলিয়ান ইকরাম, জীবনে বহু জ্বালাইছে আলেমদেরকে, ঠিক না? বড় বড় আলেমকে মেরে ফেলেছে, সাইদির মতো আলেমকে ওরা বিষ পোষক করে মেরে ফেলে দিয়েছে। ইসলামের অপূরণীয় ক্ষতি করেছে ওরা, ঠিক কিনা? কারণ ইসলামের বিরোধিতা করে এই পৃথিবীতে নমরুদ আর ফেরাউন টিকে থাকতে পারে নাই। তোমরা তো ছাতা ফাতা, তারাও টিকতে পারে নাই। আল্লাহ পাক সুবায়ে সুবায়ে মেরেছে, নমরুদকে জুতা পেটা করে শেষ করে দিয়েছে, আবু জেহেলকে শেষ করে দিয়েছে। মুসলমান ভাইরা, ইসলামের সাথে যারা যুগে যুগে কালে কালে ওলামায়ে কেরামের সাথেও যারা এই ধরনের ব্যবহার করবে, তারা যেমন ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, আজও তারা ইসলাম নিয়ে কটূক্তি করবে, ওরাও ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। 16 বছর পর্যন্ত আমাদের মেরে জেল দিয়া তারাইতে পারে নাই, 45টা মিনিট থাকতে পারো নাই। এত বেয়াদবি আর বরদাস্ত করা হবে না। যারা রাজি আছো দু হাত উঁচু করে দেখাও। প্রিয় ভাইরা, ইসলামে আন্দোলন করা ফরজ, আর এই কাজ করলে বাধা আসবে। এ বাধাকে মোকাবেলা করেই আমাদের আগাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যা কোরআন হাদিস থেকে বললাম আমাদের মানার তৌফিক দেন। ইব্রাহিম নবী যে কোরবানি করেছে, আমাদের সেই কোরবানি করতে হবে। যেমন ওনার কিন্তু আসলে কোরবানিটা আসলে ওনার ছেলে জব হয়ে যাক, এটা কিন্তু আল্লাহ চান নাই। চান নাই এজন্য দেখেন কত বড় পরীক্ষা আমার আপনার। দেখেন 2 মিনিট, সেটা হলো আমাকে যদি বলা হয় এই তোর সন্তানকে তুই জব কর, এটা আমার দ্বারা অত বড় পাকা ঈমান আমার এখনো হয় নাই, ঠিক না? 86 বছর বয়স যার, আল্লাহ বললেন তোমার প্রিয় জিনিসটা কোরবানি করো। তিনি দেখলেন আমার প্রিয় জিনিস সবচেয়ে প্রিয় হচ্ছে 86 বছর বয়সে আল্লাহকে আমি চেয়ে নিয়েছিলাম যে সন্তানকে, এই সন্তানের চাইতে প্রিয় আর কিছু নাই। তাহলে এই সন্তানকেই তিনি নবজাতক, একটা হলো নবজাতক সন্তান আর বিবিকে নিয়ে মরুভূমিতে এক জায়গায় দিয়ে রেখে আসলেন, যেখানে বর্তমান কাবা ঘর। দিয়েই চলে আসতেছিলেন, পিছন থেকে হাজেরা ডাক দেয়, স্বামী এই জায়গায় বিজন মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, আপনি এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন। কিচ্ছু কয় না, পিছনে তাকায় না, তাকাইলে পরে বিবি বাল বাচ্চার দিকে মোহব্বত বাড়বে, আল্লাহ তাহলে নারাজ হবে।
তিনি কোরবানি করেছেন বিবি বাল বাচ্চার দিকে, আল্লাহর মোহাব্বতটাই বেশি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। গ্রামের আড়াল হয়ে যখন এইদিকে আসছে, বলছেন এটাকে আপনি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন, খালি গার কাজ করলেন। তখন হাজারা কোরবানি কাকে ভাই দেখেন, বললেন আল্লাহ যদি চেয়ে থাকেন তাহলে আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ আমারে বরবাদ করবেন না। সুবহানাল্লাহ। এটাও তিনি কোরবানি। নিজের সন্তানের 3 দিনের খাবার, মশকে পানি যাচ্ছিল সব সাপ, দুধ শুকে গেছে, সন্তান দুধ পায় না, ছাপার কাছে দেখা যায় পানি, দৌড়া যায় না পানি না, ওখানে মারোয়ায় আসে না পানি নাই, 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন। আল্লাহ তাআলা এটা কত বড় কোরবানি, গোটা পৃথিবী যতদিন থাকবে অতদিন পর্যন্ত হাজারার এই স্মৃতি হজ আর ওমরায় গেলে 7 বার ছাপা মারা দৌড়ানো লাগবে, ঠিক কিনা ধরে কন? তাহলে এই সন্তানে যখন বয়স 13 বছর হয়েছিল, তাকে মিনার ময়দানে নিয়ে যখন জব করবে, আপনারা শুনেছেন, আমি মূল কথাটা বলবো যে জবে যখন করবে, সন্তান কি বলছে, ও বাবা আপনি ভালো করে মুখটা বাঁধেন আর আমাকে উপর করে শোয়ান। কেন? বা আমার মুখের দিকে যদি আপনার চোখ পড়ে যায় তাহলে আপনার মায়া লাগবে, আল্লাহ নারাজ হবে। সুবহানাল্লাহ বললেন না? নিজে বাবা হয়ে বলছিলেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এ সন্তান আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহু ফানজুর মাজা তারা, আমি তোমাকে জব করতেছি, এই ব্যাপারে তোমার অভিমত কি? ছোট মানুষ, 13 বছরের মানুষ বললেন ইয়া বাতিফা আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমার বাবা আল্লাহ যা আদেশ করেছেন আপনি তাই পালন করুন। সুবহানাল্লাহ বলেন। দৌড়াবো না, উঠে যাব না, তবে শোনেন আমার এই রক্ত মাখা এই জামাটা আমার মায়ের কাছে দিয়ে আমার মা সান্ত্বনা পাবে। আপনি যখন আমাদের মরুভূমিতে রেখে গিয়েছিলেন মায়ের কাছে, শুনেছি, আমি দেখেছি ঘরের মধ্যে একটা জামা ছিল, আর ওই জামাটা মাঝে মধ্যে আমার মা ধরে বুকে ধরতেন, চুমো খেতেন, জিজ্ঞেস করতেন মা এই জামাটা কার? বললেন তোমার বাবার। সুতরাং আমার এই রক্তমাখা জামাটা আমার মায়ের কাছে দিয়েন, অন্তত পক্ষে আমার মায়ের জামাটা দেখে তৃপ্তি এবং সান্ত্বনা লাভ করতে পারবে। যেমন বাবার কোরবানি তেমন হাজেরার কোরবানি, তেমন ইসমাইল নবীর কোরবানি। তার মানে হলো কোরবানি যখন করবেন ওই মুহূর্তে আল্লাহ পাকের ফেরেশতারা কান্দে, জিবরাইল বলে আল্লাহ তোমার নবী কিন্তু সন্তানকে শেষ করলো, কয় জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। দৌড়ে আসতেছিল আর বলতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবার বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল নবী বললেন ওয়ালিল্লাহিল হামদ। এই জিবরাইলের, ইব্রাহিম নবীর আর ইসমাইল নবীর এই শব্দগুলো এখনো পর্যন্ত জিলহজের 9 থেকে 13 তারিখে আসর পর্যন্ত আমরা যা পড়লাম, ঠিক কিনা? এটা কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবী যতদিন আছে অতদিন থাকবে। তাদের কোরবানির স্মৃতি এর বিতরিত এগুলো থাকবে। যেমন তার সন্তানকে কোরবানি হোক, এটা আল্লাহ যেমন চায় নাই, আল্লাহ চেয়েছে তার মনের ঈমানি চেতনা আর জজবাটা তিনি কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইয়া ইব্রাহিম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ও ইব্রাহিম তোমার স্বপ্ন সত্যে পরিণত হয়ে গেছে, তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ওই দিন যদি ইসমাইল যদি কোরবানি হইতো, আমি গিয়ে নজরুল এতদিন থাকতাম, মোটা কাটা যেন দেহে আমাকে আগে দিত। হ্যাঁ, আবার আগে দেখছি কুইরা গরু 7 ভাগে কোরবানি করছে। আমার মনে আছে আমরা যখন ভাগ হইলাম 7 ভাগে, 5-7টা পাই 300 টাকা দিয়া এমন কুইরা গরু কিনছি, কিন্তু ওই গরুর গোস্ত যে স্বাদ পাইছি ওই স্বাদ আর এখন নাই, ঠিক না আমার ভাইরা? এই জন্য আল্লাহ পাক প্রতিটি মানুষের জন্য কল্যাণী পছন্দ করেন। গড ইজ গুড ফর ম্যান, মানুষের জন্য যা কল্যাণ আমার আল্লাহ এটিই চান। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য শেষবার মতো দোয়ার আগে একটা কথা বলে যাই, যে কথা বলতেছিলাম যে স্ত্রীর সাথে যেন আচরণ খারাপ না হয়। স্ত্রীকে মারে অনেক মানুষ, 4 কারণে মারা জায়েজ আছে। কয় কারণে মুখস্থ করে নিয়ে যান। 1, স্বামী যদি স্ত্রীর সাজ দেখতে চায়, ওই যে বাসরাতে যে সাজ ছিল আগুনে শাড়ি, ওইটা পরে খুব দারুণ মানাইছিল, ওই শাড়িটা আজকে পরে একটু সাজ দেখতে চাই, তাহলে আপনি মারতে পারেন। লরি দিয়া, খড়ি দিয়া, দাও খন্তা দিয়া না, মেসোয়াক দিয়া আবার মারবেন এমন ভাবে যাতে কাইটে ফাইটে না যায়। আবার জানি কন্যা তাহলে এটা মেসোয়াকটা চোখকা বানায় বুড়িত মারমু গাও, এটাও জানি আবার কন্যা। কারণ ইসলাম কি সুন্দর ব্যবস্থা করেছে, ফাইজ হুন্নাবি
যদি না বোঝে বিবিরে বুঝাও, না মানলে তারে বিছানা পৃথক করো, না মানলে বাবার বাড়ি পাঠায় দে বাদী হও। তাও যদি না মানে ইসলাম ধর্মে ঘৃণিত হালাল তালাক দেওয়া যেতে পারে, গরুর মতো বউ পিটানো জায়েজ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর, বিনা কারণে যদি স্ত্রী স্বামীর প্রয়োজন, এখন সহজে বুঝে নেন, কিন্তু স্বামী আহ্বান করলো, স্ত্রী প্রত্যাখ্যান করলো, এজন্য তার মারা জায়েজ আছে। নাম্বার 3, কোন স্ত্রী যদি নামাজ তরক করে তাকে মারা জায়েজ আছে। নাম্বার 4, স্বামীর অনুমতি ব্যতীত বাড়ির বাইরে যাওয়া নিষেধ। যদি স্বামীকে অমান্য করে যত্রতত্র যেখানে সেখানে যায় তাকে পিটানো জায়েজ। মেয়েরা জানি হনে না, তাহলে করে আমাকে আর দাওয়াত দেব না। সুতরাং সংসার উন্নতি আর অবনতি, উন্নতি আসে না 4 কারণে। কয় কারণে? এটা বলি মোনাজাত করবো। 4 কারণে সংসারে উন্নতি আসে না। 1, স্ত্রী যদি সকালে ঘুম থেকে দেরি করে ওঠে। অনেক মহিলা আছে দেখবেন 8টা-9টা বাজে ঘুম পাড়তে পারতে, আছে না নাই? কখনো এই কাজ করবে না, জীবনেও সংসারে আয় উন্নতি হবে না। নাম্বার 2, স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করে ওই সংসারে কখনো আয় উন্নতি হবে না। স্ত্রী যদি স্বামীর পরিবারের নিজের পরিবারকে মনে না করে ওই সংসারে জীবনে শান্তি হবে না। স্ত্রী যদি স্বামীর কথা মতো না চলে ওই সংসার কখনো ভালো উন্নতির আশা করা যায় না। আর কোন স্ত্রী যেন মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলবেন না, এটা অনুরোধ রইল। কারণ প্রতিটি চুল কিয়ামতের দিন আল্লাহ তাআলা পরকালে বিষাক্ত সাপ বানায় দিবেন, গলায় পেঁচাইয়া পর পুরুষকে দেখানোর কারণে ওই চুলগুলি সাপ হবে, ওইগুলো আপনাকে ধ্বংসন করবে। সাবধান, এই অন্যায় আচরণটা যেন না হয়। সুতরাং 10 কারণে আল্লাহ পাক নারীদেরকে ভালোবাসেন। 1 নম্বর, যে নারী ধৈর্যশীলা আল্লাহ তাআলা তাকে খুব ভালোবাসেন। যে নারী ধৈর্যশীল আর যে নারী পর্দাশীল এই নারীকে আল্লাহ ভালোবাসেন। যে নারী ক্ষমাশীল, সহজেই ক্ষমা করে দেয়, এ নারীকে আল্লাহ ভালোবাসেন। যে নারী কারুর গীবত করে না আল্লাহ ওই নারীকে ভালোবাসেন। যে নারী ঘন ঘন তওবা করে ওই নারীকে আল্লাহ তাআলা পছন্দ করে। যে নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে ওই নারীকে আল্লাহ পছন্দ করে। আর যে নারী স্বামীর আনুগত্যশীল, স্বামীর মর্জি মোতাবেক চলে ওই নারীকে আল্লাহ পছন্দ করে। যে নারী সময় মতো নামাজ আদায় করে ওই নারীকে আল্লাহ পছন্দ করে। যে নারী লজ্জাস্থানের হেফাজত করে ওই নারীকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই হাদিস মেনে চলার, জীবন পরিচালনা করার তৌফিক দেন। সকলে বলে আমিন।